বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে চাকরির দাবিতে ভূমিহারাদের বিক্ষোভ। বীরভূমের বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র। বীরভূম জেলার বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে ফের উত্তেজনা। চাকরিতে নিয়োগের দাবিতে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান গেট অবরোধ করে অবস্থান বিক্ষোভে বসেছেন ভূমিহারা ইউনিয়নের সদস্যরা। বিক্ষোভকারীদের অভিযোগ, যারা প্রকৃতপক্ষে জমি দিয়েছেন সেই ভূমিহারাদের আজও চাকরি মেলেনি। তাদের দাবি, দুর্নীতিপূর্ণভাবে বাইরের ব্যক্তিদের নিয়োগ করা হলেও প্রকৃত জমিদাতারা বছরের পর বছর ধরে অবহেলিত। তারা জানান, গত বছর WBPDCL এর পক্ষ থেকে প্রায় 200 ভূমিহারাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, কিন্তু সেই ট্রেনিং সম্পন্ন করার পরও তাদের কোনো রকম চাকরি দেওয়া হয়নি। ভূমিহারা ইউনিয়নের কড়া বার্তা, আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত। জমি দিয়ে কারখানার রাস্তা তৈরি হলো, অথচ সেই জমির বিনিময়ে প্রতিশ্রুত চাকরি আজও অধরা। যতদিন আমাদের চাকরি সুরাহা না হবে ততদিন এই অবস্থান চলবে। অবস্থান বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় 2 শতাধিক ভূমিহারা। তারা শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি পূরণের আহ্বান জানিয়েছেন। আচ্ছা, আজকে বিক্ষোভ কি জন্য? আজকে আমাদের বিক্ষোভ, এখানে সবাই জানে যে আমাদের অনেক আগেই জমি গিয়েছিল, 1996 সালে আরও ধাপে ধাপেও গিয়েছে। তো সেই সময় আইনি নোটিফিকেশন ছিল যে পরিবার পিছু একজনকে চাকরি দেওয়া হবে। তো অনেকেই চাকরি পেয়েছে, বেশিরভাগটাই ঘুর পথে পেয়েছে। তো আমরা যারা প্রকৃত ভূমিহারা তারা এখনও বঞ্চিত রয়েছি। আর সেই সাথে 1 বছর আগে মানে 2023 সালে আমাদেরকে একটা ট্রেনিং করায় PDCL। ট্রেনিংয়ে বলা হয় যে তোমরা তো আনস্কিল, তাহলে স্কিল হলে তোমরা তাপবিদ্যুতে চাকরি পেতে তোমাদের সুবিধা হবে। তো কিছু ছেলেকে ট্রেনিং করায়, এখনও প্রচুর ছেলে যাদেরকে ট্রেনিং পরের বারে করাবো বলার পরও কিন্তু এখনও করায়নি। আর এদিকে 6 মাস আগে আমরা একবার বীরভূম জেলা প্রশাসন PDCL এর আধিকারিকদের সাথে বসেছিলাম। আমাদেরকে 6 মাস অপেক্ষা করতে বলা হয়, সেই দিনও পেরিয়ে যায় এবং ঘুর পথে ওরা অস্থায়ীভাবে শ্রমিক নিয়োগ করে কাজ তুলিয়ে নেয়। আর আমরা এখন বঞ্চিতই রয়েছি। এখন আমরা চাইছি যে একটা যেখানেই আমরা যাই বলে একটা জট আছে, কিন্তু সেই জট কোথায়, আমরা সেখানেই যাব এবং জট খুলতে হবে এবং প্রকৃত ভূমিহারাদের নিয়োগ করতে হবে, এটাই আমরা চাইছি। যদি নিয়োগ না হয় তাহলে আগামী দিনে কি পরিকল্পনা? নিয়োগ না হলে আমরা এখানেই আমরণ মানে চলবে, লাগাতার আন্দোলন আমাদের এখানে চলবে। আমার নাম মণিমালা মণ্ডল। আচ্ছা, আজকে পরিপ্রেক্ষিতে আন্দোলনে যে অবস্থান বিক্ষোভ, আপনারা জানেন যে দীর্ঘ 25 বছর আগে আমাদের PDCL করার জন্য আমাদের কাছ থেকে জমি নেওয়া হয়েছিল। সেখানে প্রতিশ্রুতি ছিল যে পরিবার পেছু একজন চাকরি, সেটা তো বাস্তবে তো এখনও হয়নি। অপরন্তু আমরা দেখছি যে অবৈধভাবে নিয়োগ বা নানা রকমভাবে যে আশ্বাস, কোনো রকম মানে সেটা হচ্ছে না। বারবার আশ্বাস দিচ্ছে যে কিছুদিন পর নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বা বিভিন্নভাবে আমাদেরকে আশ্বাস দেয়, কোনো রকম না। এইভাবে দীর্ঘ 25 বছর পেরিয়ে যায়। আজ আমরা বিক্ষোভ মানে করতে বাধ্য হয়েছি অনির্দিষ্টকালের, যে কোনো রকম যাতে কোনো সুরাহা হয়। এটার মানে দীর্ঘ 25 বছর এইভাবেই পেরিয়ে গেল। বাপ কাকারা আমাদের আন্দোলন করেছে, এখন আমরা করছি, আমাদেরও দেয়ালে পিঠ থেকে গিয়েছে। আর প্রত্যেকবার আশ্বাস, এই আশ্বাসে আমাদের আর বিশ্বাস নেই, তাই আমাদের এই আন্দোলন। আমরা ল্যান্ড লোজার আছি মোটামুটি, অ্যাকচুয়াল প্রকৃত ল্যান্ড লোজার মোটামুটি 300+। আমরা চাইছি এর একটা বিহিত হোক, মানে যে জট আছে সেই জটটা খুলুক আর নিয়োগ প্রক্রিয়া শুরু হোক ভূমিহারাদের নিয়ে। ভূমিহারারা যাতে বঞ্চিত না হয়। নিয়োগ হচ্ছে না, এখানে অনেক রকম আছে, বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন রকম আমরা শুনতে পাই। কখনো নিয়োগ হয় টাকার বিনিময়ে, কখনো প্রভাবশালী নেতাদের হাত ধরে, আবার কখনো আধিকারিকদের হাত ধরে, কিন্তু প্রকৃত ল্যান্ড লোজাররা বঞ্চিত। আচ্ছা, যদি এই দাবি না মানা হয় তাহলে আমাদের অবস্থান বিক্ষোভ চলবে অনির্দিষ্টকালের জন্য। আমার নাম রাজু বাগদি।